অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে আকিজ কলেজিয়েটি স্কুল। 25 ফেব্রুয়ারি দেশব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ঝিকরগাছা উপজেলার নাভারণে অবস্থিত আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত আকিজ কলেজিয়েটি স্কুল ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির 56 জন কৃতি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে 29 জন ট্যালেন্ট পুলে এবং 27 জন সাধারণ গ্রেডে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তাই দারুণ উচ্ছ্বসিত। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বৃত্তিপ্রাপ্তরা ভবিষ্যতে এই ধরনের সফলতা অর্জনে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অবশ্যই এতে সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল বলে আমি পাইছি। আর বেশি অবদান ছিল আমাদের শিক্ষকদের, তারা অনেক পরিশ্রম করেছে আমাদের ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। আমার শিক্ষকরা অনেক হেল্পফুল ছিল, ফ্যামিলি সাপোর্টও ছিল অনেক বেশি। সব মিলে আলহামদুলিল্লাহ। অষ্টম শ্রেণীতে আমরা বৃত্তি পেয়েছি, এটা ঠিকই, হয়তো অনেকে মনে করবে যে আমরা শুধু পড়েছি, আসলে ব্যাপারটা এরকম না। আমাদের পুরো অষ্টম শ্রেণীটা গেছে মজার মধ্যে দিয়ে, স্যারদের সাথে ক্লাসের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পড়ার বাইরে অনেক নতুন নতুন কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের অংশগ্রহণ, সবকিছু আসলে পড়ার পরিবেশের সাথে সাথে আমাদের একটা বিনোদনের পরিবেশও তৈরি করেছে। আমার দিদি প্রথম আমার জন্য একটা ঘড়ি কিনেছে গিফট হিসেবে, আর আমার বাবা শুনে মিষ্টি এনেছে বাসায়। একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্যাররা আমাদের যতটুকু হেল্প করে ততটুকুই আমাদের জন্য যথেষ্ট হয়, বাইরে থেকে আর আলাদা করে প্রাইভেট পড়া লাগে না। অষ্টম শ্রেণীতে থাকাকালীন আমি 2025 জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি এই বছরই ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছি। আমার অনুভূতি খুবই ভালো এবং তা প্রকাশ করার মতো নয়। সর্বপ্রথমে আমি স্মরণ করি আমার মহান আল্লাহ তাআলাকে এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার পিতামাতা, আমার শিক্ষক এবং আমার সাহায্যকারী সহপাঠীদের সবাইকে। স্কুলের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি অন্যতম। শিক্ষার্থীরা একাডেমিক ফলাফলে যেমন শীর্ষে, তেমন খেলাধুলা, নৈতিক শিক্ষা, নিয়মানুবর্তিতা, বিজ্ঞান চর্চা সহ বিভিন্ন রকম কো-কারিকুলাম কার্যক্রমে পারদর্শী বলে জানান শিক্ষকরা। কন্টিনিউয়াসলি ওদের পরীক্ষার মধ্যে রাখা, ওদের গুছিয়ে দেওয়া, আসলে ওরা সবসময় কষ্ট পেত যে এত পরীক্ষা দিচ্ছি, এত কিছু করছি, পরিশ্রম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় বলতাম এই পরিশ্রমের ফল তোমরা একসময় অবশ্যই পাবে, এবং সেই সাফল্য ওরা অর্জন করেছে। আমরা ভীষণ খুশি। আমাদের স্টুডেন্টদের ভিতরে নৈতিকতা, মূল্যবোধ সব দিক থেকে এবং ডিসিপ্লিন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করে চলে। সকাল সকাল স্কুলে ড্রেস পরে আসা এবং নিয়ম মাফিক ক্লাসগুলো করা, এবং ক্লাসের মধ্যে অবশ্যই মাধুর্যপূর্ণ ভাবে তারা ক্লাস করে এবং তারা উৎসবমুখরভাবে ক্লাস করে। প্রতিষ্ঠানটির কোঅর্ডিনেটর মোহাম্মদ রবিউল হক বলেন, আমাদের প্রতিষ্ঠানের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিনের দিক নির্দেশনায় যাবতীয় শৃঙ্খলা বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ফলে শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্য অর্জন করতে পারছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল সবসময় শিক্ষকদের সম্মানিত করে। আমরা ডেফিনেটলি এখানে আমরা সম্মানিত হয়েছি ছাত্রছাত্রীদের এই সাফল্যে। আর আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের স্কুলে যারা লেখাপড়া করে তারা যেন সর্বোচ্চ সুযোগ পায় লেখাপড়ার ক্ষেত্রে এবং আনুষঙ্গিক সব ক্ষেত্রেই। ঈর্ষণীয় এই ফলাফল প্রাপ্তিতে শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবক মহলেও সন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে বলে জানান অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। অবশ্যই এই ফলাফল প্রকাশিত হওয়ার পর আমাদের শিক্ষার্থীরা উৎফুল্ল, অভিভাবকরা অত্যন্ত খুশি এবং আমাদের প্রতিষ্ঠানে তাদের বাচ্চাদের পড়াতে পেরে তাদের গর্বিত অভিভাবকরা এবং প্রচুর শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের সক্ষমতার ঘাটতি আছে, আমরা তো ইতিমধ্যেই প্রায় 1100 ছেলেমেয়ে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে। তো সেই কারণেই অনেকেই প্রত্যাশা থাকলেও আমাদের এখানে তাদের বাচ্চা পড়াতে পারছে না, এটা আক্ষেপও আছে অভিভাবকদের মধ্যে। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।